প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? রুজি। রুজি, খুব সুন্দর একটা নাম। তো আপু, আজকে আমরা জীবনের গল্পটা শুনবো, বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনার জীবনে যা যা ঘটছে সেগুলো একটু বলেন। এখন আপনার বয়সটা কত হবে আনুমানিক? 21-22। 21-22। এই ছোট থেকে এই যে 21-22 বছর যে আপনার বয়সটা, বহুত কষ্ট এই যে মানুষ কষ্টগুলো সেগুলো একটু বলেন, কিভাবে আপনার এই অনেক জীবনের কষ্ট কষ্ট করে মানুষ হয়েছে। বাবা মা মারা গেছে ছোটবেলায়। ছোটবেলায়? হ্যাঁ, সেই সময় আপনার বয়সটা কত ছিল? বাবা মারা গেছে আমার বয়স তখন 7 বছর। 7 বছর। ওই সময় বুঝতেন যে বাবা মা কি জিনিস? না, বুঝতেন অতটা না। বুঝতাম না। তারপর এই যে 7 বছরের পরে যে আপনি আরো যে বাবা 14 বছর মা যে আমার আপনি যে বড় হইলেন, হ্যাঁ, বাবা মা ছাড়া, সেই গল্পটা একটু বলেন, আমরা শুনি। দাদির কাছে মানুষ হয়েছে। হ্যাঁ। দাদির কাছে মানুষ হয়েছে। দাদির কাছে মানুষ হয়েছে। দাদি অনেক কষ্ট করে মানুষ করছে। হ্যাঁ। এখন দাদি অনেক বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ। হ্যাঁ। তার কাছেই থাকি, তারা নিয়ে চলে। কিন্তু আমার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, সেটা কি মেয়ে আছে। দাদি বিয়ে দিছে না আপনি সম্পর্ক করে বিয়ে না, করছিলেন? দাদি বিয়ে দিয়েছিল। দাদি বিয়ে দিয়েছিল। তা এরপরে কি এখন কি স্বামী তো মারা গেছে? হ্যাঁ, কতদিন হয়েছে? মারা গেছে আজকে 7 বছর। 7 বছর। 7 বছরে বাচ্চা হওয়ার পরে মারা গেছে। মারা গেছে। মেয়ে আছে। মেয়ে আছে আপনার? তো মেয়ে নিয়ে কে এখন আছেন আপনি? হ্যাঁ, মেয়ে নিয়ে আছে। এই 7 বছরের ভিতর কি কোনো মনের মতো মানুষ বা আরো কোনো স্বামীকে আপনি কি গ্রহণ করছেন, বিয়ে শাদী না, করছেন? না, করিনি বিয়ে। করেন নাই? না, করিনি। আমি চাই যে মনের মতো একজন মানুষ যদি পাই, তাহলে তার কাছে বিয়ে বসবো। সে পাশে থাকবে, সহযোগিতা করবে, খারাপ কথা যেন না বলে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটুকুই চাই। আর পর্দাভাবে চলতে চাই। এই যে বললেন যে আপনি না, না, তারা যদি আমার সাথে ভালো মনে কথা বলে, আমি তাদের সাথে ভালো মনে কথা বলবো। আমি চাই যে আমি মুখ দেখাই নাই, যে আমারে ভালোবাসবে, যে আমারে বিয়ে করবে, তারই আমি মুখ দেখাবো। রুজিয়াপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি হলো পাবনা। পাবনা। সেখান তো আবার পাগলের দেশ। আপনি কি ঠিকঠাক আছেন তো নাকি? ইনশাল্লাহ ঠিকঠাক আছে। ঠিকঠাক আছেন, আপনি তো পাগল আবার হয়ে যান নাই তো? না, না, ঠিক আছে। তো আর কিছু বলার আছে ভাই? আর কিছু বলার নাই। বললাম আমার দাদিটা অসুস্থ, মেয়েটা নিয়ে, দাদিটা নিয়ে থাকি। এই যে সহযোগিতা করবে এবং পাশে দাঁড়াবে, এইটুকুই চাই। আর ভালো মনের মানুষ চাই। ভালো মনে একটা মানুষ চান। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন।